আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে খুন হতে হলো বাংলার এক পরিযায়ী শ্রমিককে। এবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসির ওয়াসিগাঁও এলাকায়। নির্মমভাবে খুন হলেন উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানা সংলগ্ন রুদ্রপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আবু বক্কর মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 20 জুলাই সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। বহু খোঁজ করেও সন্ধান না মেলায় ভাসি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে মঙ্গলবার একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার দেহটিকে শনাক্ত করলে ময়না তদন্তের পর কফিনবন্দি দেহ পাঠানো হয় বাড়িতে। বুধবার রাতে রুদ্রপুরে আবু বক্করের দাফন কার্য সম্পন্ন হয়। ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েন ওই শ্রমিকের পরিবার। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা। কেন বারবার পরিযায়ী শ্রমিকদের উপর এ ধরনের অত্যাচার, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ভাসি থানার পুলিশ। মা আছে এই ছেলেটা দেখো পুরো বস্তা প্যাক। এই ছেলেটা আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। এবারে ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই আমি। আমার ছেলে তো নির্দোষ, আজ 20 বছর ধরে ওকে তো কাজ করে। আমার ছেলে সবাই জানে, জেনে শুনে, আজ বন্ধু বান্ধব সব, ওর সব আত্মীয় স্বজন সব। আর এমন ছেলে, সে কি বললো, আমার শরীর খারাপ, আমি মাথায় কাজ হচ্ছে না। আমার দেহ একদিন পর বস্তাবন্দি অবস্থায় এক জায়গায় মানে নদীর ধারে সেখানে পড়েছিল। মহারাষ্ট্রে তো বাঙালি খেদাও বলে হচ্ছে, ওই কারণে হয়তো মেরেছে। 21 জুলাই থেকে নিখোঁজ, তারপরে হচ্ছে 22 জুলাই সন্ধেবেলা পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যে বিশেষ করে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে আপনি একটু দেখুন।